নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জন্মাষ্টমী উপলক্ষে আজ আমাদের বাড়িতে গোপাল পুজো। চলুন তাহলে আজকে আপনাদেরকে দেখাই আমরা আজ কি বানালাম, কি করলাম সব কিছু। আমরা প্রথমে গেলাম দশকর্মার দোকানে। দশকর্মার দোকানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। মালা, আসন, সিংহাসন, ময়ূর পালক, মুকুট, সমস্ত যাবতীয় জিনিস আমরা এখান থেকে কিনেও নিলাম। একটি ছোট্ট গোপালের ঠাকুরের সিংহাসন কিনলাম। ওর বাবা বাড়িতে এসে সিংহাসনে পেপার চিটিয়ে দিল। দেখতেও ভালো লাগছে পেপারটা চিটিয়ে দিতে। আমিও ঠাকুরগুলিকে খুব সুন্দরভাবে পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে। ওর মধ্যেই ওর বাবা সমস্ত জিনিস বাজার থেকে কিনে নিয়ে এলো। মিষ্টি, ফল মূল, নানা রকমের ফুলের মালা। এই যে আমার মেজমা তালের মণ্ড বের করে দিচ্ছে। এরপর আমি তাল ফুলুরি করব। তাল দিয়ে, সুজি দিয়ে আর চিনি দিয়ে মণ্ডটা গুলে নিয়ে আর গায়া ঘিতে ছোট্ট ছোট্ট করে তাল ফুলুরি করলাম। ওর বাবা মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছে একটু। একদিক ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে তাড়াতাড়ি, না হলে আবার সেই দিকটা ওপর দিকটা পুড়ে যাওয়ার ভয় আছে। তার ফুটলি হয়ে গেল। এবারে মেজমা আমার নারকেল কুড়িয়ে দিচ্ছে। আমি আবার নারকেল নাড়ু করব। নারকেল দিয়ে চিনি দিয়ে মাখিয়ে কড়াইতে একবারে বসিয়ে দিয়ে আর একটু কর্পূর, একটু গায়া ঘি লাস্টে দিলে নারকেল নাড়ুটা খেতে খুব সুস্বাদু হয়। নারকেল নাড়ু হয়ে গেল। এরপর সুজি করলাম গায়া ঘিতে। সুজিতে একটু কাজু কিশমিশ দিয়ে সুজি হয়ে গেল। এরপরে ময়দা মাখলাম। এরপর লুচি করব। আমি লুচি বেলে দিলাম। ওর বাবা গায়া ঘিতে ছেঁকে দিল লুচিগুলো। চটপট হয়ে গেল। উল্টে উল্টে ভালো করে ভেজে দিল একটি একটি করে। গ্যাসটা এত জোরে জ্বলছিল, ঘিটা একদম কালো হয়ে যাচ্ছিল। চটপট না করলে ঘিটা কালো হয়ে যায়। এরপর ছানা, মাখন, ঘি সব বের করলাম। তোর বাবা কিছু নারকেল নাড়ু কিনেও নিয়ে এসেছিল, কেন আশেপাশে 2-4 বাড়িতে প্রসাদ দিতে হয়। তো আগে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন বাইরেও প্রসাদ দিয়ে আসা হতো। এখন আর ঠিক সুযোগ হয় না। এই মতিচুরের লাড্ডু নিয়ে এসেছে, তারপর আটকলাই ভাজা,
মুড়কি, মুড়ি, 8 রকমের নাড়ু, চিড়ে ভাজা, বাদাম ভাজা, মটর ভাজা, কলাই ভাজা, ছোলা ভাজা, সব রকমই ওর বাবা নিয়ে এসেছে। 5 রকমের ফল কেটে দিয়েছি, ভোজ যেতে দিয়েছি, সব গুছিয়ে দিয়েছি। সন্দেশ, নাড়ু, চকলেট, ফুলমালা, লুচি সব কিছু সাজিয়ে বাবাকে খেতে দিলাম। নমস্কার বন্ধুরা, এই ব্লগটি আমার এখানেই শেষ করলাম। জন্মাষ্টমীর বাকি অংশটি পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।